এক দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবে না, মালাকুল মউত আজরাইল নিজের দুনিয়ার সবথেকে ভালো বন্ধুর চেহারা ধরে আসবে। আর হাজার হাজার ফেরেশতা আল্লাহ মুমিনের জন্য ওয়েলকাম আর শুভেচ্ছা, জান্নাতের সুসংবাদ জানানোর জন্য জমিনে অবতরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর মুমিন বান্দা বান্দি, ও নামাজ কালামি বান্দা বান্দি, তোমরা কোনো ভয় পাও না, কোনো পেরেশানি হয় না, দিলের ভিতরে জাহান্নামের ভয় রাখো না, কবর ঘরের ভিতরে তোমাদের কোনো সমস্যা নাই। আমরা তোমাদের দুনিয়াতেও সাথী ছিলাম, আমরা কবর ঘরেও তোমাদের জন্য বন্ধু থাকবো। আল্লাহু আকবার বলেন। ও ঘরের আম্মা জান, ও আমার এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, অনুরোধ করে বলা যায়, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাও। এই অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত, মোবাইলের ভিতরে আকাম কুকাম এগুলি না দেখা, উল্টা পাল্টা না চালাইয়া আল্লাহর কোরআনের সহি তর্জমা পাওয়া যায়। বাংলা তর্জমাগুলো পড়ো, রাত্রে শোয়ার সময় যাওয়ার সময় পড়ো, জবানে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। কোরআন শরীফ তুমি যতটুকুন পড়তে পারো ওটার তর্জমা পড়ো, ব্যাখ্যা পড়ো। টাকা পয়সা খরচ হবে নাকি? জোরে বলেন হবে না? তোমার অন্তরে দিলের ব্যাটারি চার্জ, ইমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। ওই রাত্রে যদি মরণ হয়ে যায়, মায়ার নবী আমার বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে তুই ঘুমায় গেছিস, তুই যতক্ষণ পর্যন্ত ঘুমাবি পুরাটা রাত্রটা আমার আল্লাহ কোরআনের তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت درود ابراہیم پاک کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درپیشانی نے تیری قطر قدریا کر دیا درپیشانی نے تیری قطر قدریا کر دیا دل کا روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کا روشن کر دیا آنکھوں کو بینا کر دیا جو نہ تھے خود راہ پر اوروں کو ہادی بن گئی جو نہ تھے خود راہ پر اوروں کو ہادی بن گئی اللہ اللہ کیا نظر تھی مردوں کو مسیحا کر دیا اللہ اللہ کیا نظر تھی مردوں کو مسیحا کر دیا لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ آسمان اللہ زمین اللہ آسمان اللہ زمین اللہ میزان اللہ حشر اللہ بلا لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ آسمان زمین غیر اللہ ساد سورج غیر اللہ درگاہ درگاہ غیر اللہ دیکھے انہیں ایک اللہ چھڑا سبحان اللہ الحمدللہ لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم বৈদ্যনাথ তলা সমাজ কল্যাণ সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এলাকাবাসী এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি পরম শ্রদ্ধেয় জনাব সোহেল আহমেদ পল্টু মণ্ডল, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাদ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাই ও বাবাজিরা, সমবয়স্ক বন্ধুগণ, অতি স্নেহের ছোট ভাই,
পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার পরম শ্রদ্ধেয়া মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া ও সুজুদ, যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়াময় করে মহব্বত করে ভালোবেসে রাহমতি বরকতি সামিয়ানা রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগানের ভিতরে প্রচন্ড শীতকে উপেক্ষা করে যে মহান মালিক আসার বসার তৌফিক দান করেছেন, সকলে সেই মালিকের দরবারে সমস্বরে একই আওয়াজে শুকরিয়াতান সকলে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তোলেন? কি কারা কারা খুশি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হয় না আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমারে জীবন আমারে বরণ আমারে বন্দেগি, আমারে জীবন আমারে বরণ আমারে জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আপনাদের সামনে আমি পবিত্র কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাগ্রন্থ আল কোরআনের পরে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ সহিহ বুখারীতে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। তৌফিক কামনা করি, সংক্ষিপ্ত সময়ে প্রচন্ড শীত, উচিত ছিল আরো আগে উঠানো। শীতের ভিতরে মানুষেরও কষ্ট হয়, এত জোর করে বয়ান শোনানোর দরকার নেই। অল্প কথা যদি দিনের আমলের নিয়তে শোনা হয় তাহলে সেটা অল্প হলেও যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? না হলে ধৈর্য যদি পার হয়ে যায় তাহলে সব মাথার উপর দিয়ে যাবে, আর মাথার উপর দিয়ে যেটা যাবে ওটা ভিতরেও ঢুকবে না, আমলেও আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ নসিহাত করা এটা নবীদের সুন্নাহ, আদর্শ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষদেরকে বয়ান করেন। সাউন্ড কমালেন কেন? আপনি হলো ইকো কমা দেন, ইকো অত লাগবে না, ইকো হালকা দেন, বেসটা বাড়ায় দেন। আরে বাস, আলহামদুলিল্লাহ। কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহাত করা আল্লাহর নবীর আদর্শ। পবিত্র কোরআনে আল্লাহ তার নবীকে বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে বয়ান করেন, ওয়াজ করেন। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ নসিহাত বয়ান মুমিনদের জন্য উপকারী। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের জন্য উপকারী। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াজ মাহফিলের দ্বারা মুমিনের জন্য কয়েকটা উপকার। নাম্বার 1, অজানা জিনিসের এলেম অর্জন হয়, যেটা জানি না এমন অসংখ্য না জানা জিনিসের বিষয়ের এলেম জ্ঞান অর্জন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এক এক ফুলের এক এক রকম ঘ্রাণ, এক এক আলোচক এক এক রকম রং ঢঙ্গে আলোচনা করে। প্রত্যেকটার ভিতরেই জানার নতুন শিক্ষার উপকরণ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? 1 নম্বর ওয়াজ মাহফিলের ফায়দা হলো অজানা জিনিসের জ্ঞান অর্জন হয়। নাম্বার 2, থানবী রাহমাতুল্লাহ লিখেছেন যে অনেক সময় ব্যাটারি চালাতে চালাতে ব্যাটারি কি হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়। কথা বলেন না কেন? চার্জ শেষ হয়ে যায় না? তখন কি করতে হয়? চার্জ আবার কি করতে হয়? দিতে হয় না? চার্জ দিলে আবার ব্যাটারি ফুল হয়। এই কথা ঠিক তো? এ যুবকেরা তোমরা বলো, কথা ঠিক তো? একমত তো? দেখেন, ব্যাটারির চার্জ যদি কমে যায় তাহলে ওটাকে আবার চার্জ দিলে আবার আগের মতো কাজ করে। ঠিক আমার আপনার ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, বাম স্তনের। এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস এবং কোরআনের ভাষায় কলব বলা হয়, অন্তর। নবীজি বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। সহিহ মুসলিম বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফ 2 নম্বর খণ্ডের ভিতরে আসছে। রাহমাতুল লিল আলামিন বলেন তোমাদের প্রত্যেকের অন্তরের নামে একটা গোশতের টুকরা আছে, হৃদয়ের ভিতরে, বুকের ভিতরে আছে। মায়ার নবী বলেন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার ঘোষণা করে, এ বান্দা তোমাদের বক্ষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, কারো যদি ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় তার গোটা শরীরটা ভালো হয়ে যায়। গোশতের টুকরা যা যদি খারাপ হয় তার পুরা বডি নষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? নবী বলেন উম্মত ওই গোশতের টুকরার নাম হলো কলব। যার অন্তর ভালো তার পুরা আপাদ মস্তক ভালো, অন্তরটা যার খারাপ নবী বলেন তার পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়। বাবা একই মায়ের গর্ভে জন্ম, অথচ একজন নামাজের টাইম হইলে মসজিদে নামাজ পড়তে যায়, আর একজন বাজারের দিকে যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বৈদ্যনাথ এলাকার ভিতরে অনেক যুবক মুসলমান তো এলাকায় এই কয়জন না, এই কয়জন নাকি আরো মুসলমান আছে না নাই? অনেক মুসলমান, নাম আব্দুল্লাহ রহিমা খাতুন, নামটা শুনলে মনে হবে মুসলমান, অথচ আল্লাহর কোরআনের আয়োজন হয়, আল্লাহর বান্দার কানে আওয়াজ পৌঁছাইছে, তারপর বেচারা মার্কেটে মার্কেটে ঘুরতেছে, আল্লাহর কোরআনের ময়দানে আসার সুযোগ হয় নাই। কেন? ওর কাছে বাজার বেশি মহব্বতের, ওর অন্তর কি হয়ে গেছে, ওই ব্যাটারি কি হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। ব্যাটারিতে যেমন চার্জ দিলে ব্যাটারিটা ফুল হয়ে যায়, তখন কাজ করে, মাইকে কাজ করে। মানুষের অন্তরটা ওয়াজ মাহফিলের দ্বারা ফায়দা হলো মানুষের অন্তর নামে ইমানের ব্যাটারির চার্জ হয়। সুবহানাল্লাহ বলেন। ইমানের ব্যাটারির চার্জ হয়, কয় সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, কোরআনের তেলাওয়াত করলে, জিকির আজকার করলে, নামাজ কালাম করলে, ওয়াজ নসিহত শুনলে মুমিনের অন্তরের ইমানের ব্যাটারি চার্জ হয়। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত যেই বান্দা নামাজ পড়ে না বুঝতে হবে তার অন্তরটা খারাপ। এই অসুস্থ অন্তর নিয়ে যদি কেউ কবরের ময়দানে যায় তাহলে কিন্তু অবস্থা বড় খারাপ। মানুষের যেমন দেহের রোগ আছে ঠিক অন্তরেরও রোগ আছে। দেহের যেমন দেহ যেমন সুস্থ করার জন্য মেডিসিন আছে, দেহের যেমন হসপিটাল আছে, অন্তরেরও হসপিটাল এবং চিকিৎসা আছে না? শরীরের আপনার কেটে গেছে, শরীরটা আপনার অসুস্থ, তাহলে ডাক্তারের কাছে যান, মেডিসিন প্রয়োগ করেন, এরপরে সুস্থ হন। ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরেরও রোগ আছে। এই অন্তরের রোগের চিকিৎসালয় হলো মাদ্রাসা, মসজিদ, ওয়াজের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী আমার বলেন গুনাহের কারণে অন্তরটা খারাপ হয়ে যায়। যে অন্তরটা খারাপ হওয়ার কারণে আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, মা বাবার খেদমত ভালো লাগে না, বড়কে সম্মান করে না, ছোটরে স্নেহ করে না। কেন? বলে অন্তরটা খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? অন্তর খারাপ হয়ে গেছে। অথচ এই মানুষটাই আগে নামাজ পড়তো না, মদ ছাড়া চলতো না, বিড়ি টানা 5 বেলা বিসমিল্লাহ ছাড়া, বিড়ি টানা ছাড়া চলেই না।
3 দিন মানুষে ধরে বেঁধে তাবলিগে নিয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, 3 দিন লাগা আসার পরে এমন চার্জ হচ্ছে, এখন আজান হইলে আর ঘরে বসে থাকতে পারে না, মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তরের চার্জ হয়েছে, ইমানের ব্যাটারির কি হয়েছে? থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াজ মাহফিলের দ্বারা দুটো উপকার। আল্লাহ তো কোরআনে বলেছেন মুমিনদের জন্য উপকার। উপকারটা কি? 1 নম্বর অজানা জিনিসের ইলম জ্ঞান অর্জন হয়, 2 নম্বর ইমানের ব্যাটারি চার্জ হয়। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলের জন্য দরকার আছে না নাই? তো যুবকরা এত সুন্দর করে আয়োজন করছেন, এই এলাকার যুবকেরা, তো এটা কি এইবারই শেষ না সামনের বার থেকে চলবে? চলবে তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? বিপ্লব মানে পরিবর্তন। আমি যেখানে আছি এখান থেকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমি নামাজ পড়ি না, আমি নিয়ত করব আমি আজ থেকে নামাজ পড়ব। আমি রোজা করি না, রমজানের রোজা করি না, নিয়ত করব আমি রমজানের রোজা করব। আমি মা বাবার খেদমত করি না, আমি নিয়ত করব আমি মা বাবার খেদমত করব। কি পারা যাবে তো যুবকেরা ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে কবুল করেন, জোরে বলেন আমিন। দেখেন বলছিলাম রুহেরও চিকিৎসা আছে, শরীরের যেমন চিকিৎসা আছে রুহেরও চিকিৎসা আছে। শরীরের যেমন ডাক্তার আছে রুহেরও ডাক্তার আছে। রুহের ডাক্তার কারা? ওলামায়ে কেরাম। নাম্বার 1 নবীরা, নবী নাই, তাহলে নবীর পরে কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এক একজন হলো মানুষের রুহের ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারের সাথে সম্পর্ক যার ভালো থাকে তার চিকিৎসা ভালো হয়। কথা ঠিক তো? ডাক্তারের সাথে সম্পর্ক যার খারাপ হয় তার চিকিৎসার ভিতরেও ভেজাল। ঠিক তেমনি ভাবে তোমার আমার সম্পর্ক যদি মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো মতো হয়, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের সাথে হয়, ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও আমার এলাকার বৃদ্ধ বাবাজি, তোমার আমার সম্পর্ক যদি আল্লাহর কোরআন ওয়ালার সাথে হয়, আলেম উলামার সাথে হয়, হাফেজে কোরআনের সাথে হয়, ওরে মসজিদের ইমাম সাহেবের সাথে হয়, তাহলে তোমার আমার অন্তরের রোগ আল্লাহ দূর করে দিবে। আয়াত পড়েছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যারা আল্লাহর কোরআন, রাসূলের আদর্শ, আল্লাহর আদর্শ থেকে বিমুখ থাকবে, কোরআনের শিক্ষা দীক্ষার থেকে যারা বিমুখ থাকবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জীবনটা অশান্ত হয়ে যাবে। বলেন শান্তি দেওয়ার মালিক কে? সবাই মুখ খুলে বলেন কে? টাকা দেওয়ার মালিক কে? পয়সা দেওয়ার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? টাকা পয়সা কি সুখ দিতে পারে? দেখো এলাকার ভিতরে কত টাকা, বলার টাকার কোনো অভাব নাই, অথচ যখন ঘুমের সময় হয় ট্যাবলেট না গিললে তার ঘুম হয় না। এই কথা ঠিক না বেটা? কিন্তু এলাকার গরিব ভ্যান চালক, রিক্সা চালক ভ্যান চালাইতে চালাইতে রাস্তার কোনার ভিতরে ভ্যানের উপরই কাইটে পড়ে গেছে, ওরে ঘুম, ওর বড়িও লাগে না, মেডিসিনও লাগে না। কথা বলেন ঠিক না বেঠি? এই ঘুম শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শান্তি দেওয়ার মালিক। টাকা পয়সার ভিতরে শান্তি নেই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো আরামে ঘুমাই মনটা বাহাদুর। কথা ঠিক না বেঠি? উঁচু জাগার পানি দেখো নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা বেদয়। ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামান আরাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব আমার ডাক দিয়া বলেন, ঈমানদার যারা নাকি আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকে, রাসূলের আদর্শ থেকে দূরে থাকে, আল্লাহ বলেন তাদের জীবন আমি অশান্ত বানায় দেই। ব্যক্তিগত জীবন অশান্ত হয়ে যায়, পারিবারিক জীবন অশান্ত হয়ে যায়, ব্যবসার জীবন অশান্ত হয়ে যায়, রাজনৈতিক জীবন অশান্ত হয়ে যায়, আন্তর্জাতিক জীবন অশান্ত হয়ে যায়। কথা বলে ঠিক না? আর যারা নাকি আল্লাহর কোরআন আর নবীর আদর্শ সামনে নিয়ে যারা চলাফেরা করে, তাদের পারিবারিক জীবনেও শান্তি আছে না নাই? যারা বলেন আছে না নাই? যত ভেজাল দেখবেন আমাদের আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই। দুনিয়ায় শান্তির একটা মাত্র গাইডলাইন, সেটার নাম হলো আল কোরআন। কোরআন ছাড়া অন্য কোনো জিনিস মানুষকে শান্তি দিতে পারে? যারা বলেন শান্তি দিতে পারে? দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কত বছর? শান্তি কি পাইছেন? খালি কিলাকিলি, মারামারি, গুতাগুতি, আছে না নাই? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। কথা ঠিক না বেটি? যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাতা পোতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারা আমাদের। কথা বলছেন না কেন? মিছে কথা বলছি নাকি? রাগ করছেন আপনারা? রাগ করেন না, রাগ করেন না, কথাগুলো শোনেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি, যে আমার কোরআনের শিক্ষা দীক্ষা হতে, আমার রাসূলের আদর্শ থেকে বিমুখ থাকবে, যেই সমাজ বিমুখ থাকবে ওই সমাজ অশান্ত হয়ে যাবে। যেই পরিবার দূরে থাকবে ওই পরিবার অশান্ত হয়ে যাবে। যেই যেখানে আল্লাহর কোরআন ছাড়া চলার চেষ্টা করবে ওখানটায় শান্তি থাকতে পারে। এজন্য আমাদের আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? এই মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে শান্তি হলো আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহ। বলেন শান্তির ট্যাবলেট কয়টা? দুটো, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। দেখেন নবী আমার কি বলছেন বিদায় হজের বাণীতে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি রাহমাতুল লিল আলামিন। নবী দুনিয়াতে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? সবাই বলেন কয়টা? ওয়াজ অর্ধেক আমি করবো, অর্ধেক আপনারা করবো। গলার অবস্থা ভালো, কারণ ইয়ে তো মেশিন না, তো এ তো গোস্তের টুকরাই, তো চলে না, শরীর আর চলে না, মাথার ভিতরে ঘোরাচ্ছে। কি দিয়ে যে কি বলবো আপনাদেরকে, যদি অল্প কিছুক্ষণ থাকেন তাহলে কিছু শোনাবো। থাকবেন তো বাবা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। তাহলে নবী বিদায় হজের ভাষণে কি বলছেন? ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছেন যে আমি দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন, দুটো সাবজেক্ট তোমাদের সামনে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথ হারাবা না। সুবহানাল্লাহ পড়েন। সেই দুটো জিনিস নাম্বার 1 হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমার মায়ের নবীর আদর্শ। আপনারা যে বক্তাদের বয়ানের ভিতরে সুন্নাত সুন্নাত নাম শোনেন, এই সুন্নাত মানে কিন্তু হলো আদর্শ। সুন্নাত মানে কি? আদর্শ। দুনিয়ার সমস্ত আদর্শগুলো নাপাক, আমার আপনার মায়ের নবীর আদর্শ হলো পাক। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত নেতা নেত্রী, সমস্ত দলের আদর্শ নাপাক, রাহমাতুল লিল আলামিন আমার আপনার মায়ের নবী,
তার আদর্শ হলো পাক। তার আদর্শ যদি কেউ ফলো করে পারিবারিক জীবনটা তার শান্ত হয়ে যাবে, পারিবারিক জীবনটা আল্লাহ শান্তিতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যেই সমাজের ভিতরে কায়েম হয়ে যাবে ওই সমাজটা আমার আল্লাহ শান্তির বানায় দিবেন। যেই রাষ্ট্রের ভিতরে কায়েম হবে ওই রাষ্ট্রটা আমার আল্লাহ শান্তির স্থল বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 20 বছর ধরে আমেরিকা লড়াই করছে আফগানিস্তানের সাথে। কার সাথে আপনারা জানেন না? আফগানিস্তানে এখন আমার মতো মৌলবীরা চালায়। কি ভালো চলছে না খারাপ চলছে? জোরে বলেন, ভালো না খারাপ? ওরে সুবহানাল্লাহ, শুধু ভালো নাকি? যেই ডলার কামানোর জন্য আমি আপনি বিদেশের বুকে পড়ে থাকি 10 বছর 15 বছর 20 বছর ধরে, কি কামানোর জন্য? ডলার। বলেন কি? ওই ডলারকে বর্তমান বিশ্ব বাজারের ভিতরে আফগানের মুদ্রা মাত্র 2.5 বছর হয় নাই তারা ক্ষমতায় আসছে। আল্লাহর কোরআনের অর্থনীতিকে শুধুমাত্র চালু করেছে। এখন এমন এমন পরিকল্পনা, এত বড় বড় মেগা প্রজেক্ট তারা গ্রহণ করেছে, কয় আফগানিস্তানের মুদ্রা ডলার কেউ ছাড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। 53 বছর ধরে আমাদের টাকার মান শুধু কমতেছে, আর এরা 2-2.5 বছর না যাইতে তারা ডলারকে পিছনে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে? নবীজির আদর্শকে ফলো করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার সব আদর্শ না পাক, আমার নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ আদর্শকে যেই পরিবারের ভিতরে ফলো করবে ওই পরিবার দামি হয়ে যাবে, যেই সমাজ গ্রহণ করবে ওই সমাজ দামি হয়ে যাবে, যেই রাষ্ট্র গ্রহণ করবে ওই রাষ্ট্রের অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন গোটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ গোটা দুনিয়ার ভিতরে শান্তির হাওয়া চালু করে দিল। সুবহানাল্লাহ। এরা যখন আসছে, এখন আমেরিকা কয় তোদেরকে আমরা সাহায্য করব না, রাশিয়া কয় তোদেরকে সাহায্য করব না, আর আমাকে দাদা বাবুরে তো সামনে হা করে আছে, ওরা কয় না, ওরে দেখাই যাবে না। আলেম ওলামারা আফগানিস্তানের মৌলবীরা কয় তোদেরকে আমাদের দেখার টাইম নাই, তোরা আমাদেরকে খাইতে দেয় না। খাইতে দেয় কে? আরো জোরে বলো কে? যে খাইতে দেয় তার আমরা ধর্ণা ধরবো, তারটা চালাবো। আল্লাহু আকবার। মাত্র 2.5 বছরের ভিতরে গোটা দুনিয়ার অর্থনীতিকে অবাক করে দিয়ে আল্লাহর কোরআনের যে আদর্শ, অর্থনৈতিক আদর্শকে তারা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করার কারণে আজ বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হলো আফগানিস্তান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও যদি আল্লাহর কোরআনকে হৃদয়ে ধারণ করে চলতে পারি, আমরাও যদি আমার রাসূলের আদর্শকে ধারণ করে চলতে পারি, আল্লাহ আমাদেরকেও উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওয়াদা আমার আল্লাহ। কার? জোরে বলেন। এজন্য সর্বপ্রথম নিজেদেরকে গড়তে হবে। সেই গড়াটা নামাজ কালাম দিয়ে শুরু করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, দান খয়রাত নাই, সদকা নাই, শুধু ভোট দেবেন আর হুজুর মানুষ ভোটে আসবেন, জীবনও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তো 53 বছরে হয়তো, তাহলে মানুষের দিল আগে পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবর্তিত মানুষগুলা দিল কোরআন হাদিসের আয়নায় রঙে রঙিন হওয়া এই মানুষগুলা যখন সমাজ চালাবে, ওই সমাজের ভিতরে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, রাহাজানি, দখলদারি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এছাড়া পরিবর্তন এখান থেকে না করে উপর দিয়ে শুধু মানুষের পরিবর্তন করলাম, গদির পরিবর্তন করলাম, তাহলে কিন্তু সমাজে শান্তি আসবে। আসুন আমরা সবাই পরিবর্তন হব ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ি না নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা রমজানের রোজা করি না আমরা রোজা করবো তো ইনশাআল্লাহ। মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দেখেন আমার আপনার সামনে কিন্তু 5টা মামলা আছে। কয়টা? সবাই জোরে বলেন কয়টা মামলা? 5টা মামলা। আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে। কোথায়? সবাই জোরে বলেন কোথায়? রূহের জগতের ভিতর। জগৎ 5 জগৎ। 1 নাম্বার রূহের জগৎ, 2 নাম্বার আলমে দুনিয়া,
দুনিয়া, 2 নম্বর আলামে বুতুন, মায়ের পেটের জগৎ। 3 নম্বর জগতের নাম হলো আলামে দুনিয়া, বর্তমানে দুনিয়ার জগৎ। 3 নম্বর আলামে বারজাখ, কবর ঘরের জগৎ। 4 নাম্বার হলো আলামে আখিরা, পরকালের জগৎ। এই জগৎগুলার ভিতরে আল্লাহ তাআলা আমরা সর্বপ্রথম রেখেছেন আমাদেরকে রূহের জগতে। কোথায়? সবাই জোরে বলেন, কোথায়? রূহের জগতে আল্লাহ আমাদেরকে রেখেছেন। ওখান থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটের জগতের ভিতরে পাঠাইছেন। কেউ বা 10 মাস 10 দিন থাকার পরে আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জগতে পাঠায় দিয়েছে। আমি আপনি দুনিয়ার জগতে আসার পর কিন্তু দুনিয়ার জগৎটা এত অনিশ্চিত, নিশ্চয়তা নাই। 10 বছর 5 বছর 5 দিন 10 দিন এখান থেকে বাড়িতে ফিরতে পারবেন, এর কোন নিশ্চয়তা আছে নাকি? এত অনিশ্চিত জীবন, এই অনিশ্চিত জীবনের জন্য আমরা কত সংগ্রাম করি। 10 বছর 15 বছর ধরে বাড়ি ঘর বিবি ছেলে সন্তানের মহব্বত কুরবানি করে বিদেশের ভিতরে পড়ে থাকে। কেন বাবা তুমি বিদেশে পড়ে আসো, বাড়ি ঘর ছেলে সন্তান স্ত্রী পুত্র আপনজনের দেশের মহব্বত যাবে করে? কেন? হুজুর বিদেশের ভিতরে আসছি, কষ্ট করে টাকা পয়সা কামায় 10 বছরে মোটামুটি কি করব, একটা সুন্দর বাড়ি বানাবো, এরপরে হলো বাজারের ভিতরে একটা মার্কেট করব, সামনে যেন আর কারো কাছে হাত না পাততে হয়, ছেলে পানের দিকে তাকায় থাকা লাগবে না, পায়ের উপরে পা তুলে বসে বসে খাবো, মাসে মাসে ভাড়া আসবে আর আরাম করে কাটাবো। কি এটাই তো জবাব হবে? এছাড়া কোনো জবাব আছে? ও চিন্তা করছে বাড়ি বানাবো মনের মতো, অথচ তাকে যদি বলা হয় যুবক এই বাড়িতে থাকবা কয়দিন? 10 বছর। হুজুর থাকার কোনো নিশ্চয়তা নাই। কি কথা বলেন, ঠিক না? অনিশ্চিত জীবন, যেখানে দুনিয়াটাই অনিশ্চিত, সেখানে এই রঙের এই ঘর স্বামী বানাইছে একরকম, ডিজাইন করছে, ডেকোরেশন করছে একরকম, বিবি কয় হবে না ওই রকম করো, অমুকের বাড়ি দেখেছি ভেতরটা এইরকম, ভাঙছে আবার এরকম করে করছে। এত রঙের ডিজাইন করছে বাড়িতে, এই বাড়িতে থাকার কোনো নিশ্চয়তা আছে? নিঃশ্বাসের নাই কোনো, জোরে বলেন নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। ভাইরা এই সাধারণ দুনিয়ার এত সুন্দর করে বাড়ি বানাইছো যেখানে থাকার 1 মিনিটের নিশ্চয়তা নাই। এই বাড়ি সাজানোর জন্য যদি এত পরিকল্পনা করতে হয়, তাহলে যেই ঘরের ভিতরে থাকতে হবে 40,000 বছর। কত বছর? চিনছেন সেই বাড়িটা কোনটা? কবর ঘর। জোরে বলেন কোন ঘর? ও ঘরের আম্মা জান, ও আমার এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ওই মসজিদের পাশে সোনক্ষেতের পাশে বারঝাড়ের পাশে 3.5 হাত যে বাবার কবর দেখো, মায়ের কবর দেখো, দাদার কবর দেখো, আপন জনার কবর দেখো, ওই কবরটারে 3.5 হাত শুধু কবর ঘর মনে করবি না, ওই কবরের ভিতরে থাকতে হবে বুখারীর বর্ণনা 40,000 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? যেই ঘরের ভিতরে 40,000 বছর থাকা লাগবে, ওই বাড়িটা সাজানোর জন্য পরিকল্পনা কতটুকুন করেছে? দুনিয়ার বাড়িটা সাজানোর জন্য, দুনিয়ার ঘরে ডেকোরেশন করার জন্য কত পরিকল্পনা গ্রহণ করেছি, অথচ যেই ঘরের ভিতরে থাকতে হবে কমসে কম 40,000 বছর, ওই বাড়িটা সাজানোর জন্য কি পরিকল্পনা গ্রহণ করেছো তুমি কি জানো? কবর ঘরের ডেকোরেশন আছে। কি ডেকোরেশন? কয় নামাজ একটা ডেকোরেশন, সুবহানাল্লাহ। রমজানের রোজা একটা ডেকোরেশন, মসজিদে নামাজ আদায় করা একটা ডেকোরেশন, দান করা, খায়রাত করা, ধনী হলে হজ যাকাত আদায় করা একটা ডেকোরেশন। যে সমস্ত বান্দা বান্দি নামাজ কালাম পড়বে, রমজানের রোজা করবে, হালাল খাবে, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, ভালো কাজ যারা করবে, জিন্দেগির প্রতিটা ভালো কাজ এক একটা কবর ঘরে ডেকোরেশন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
তিরমিজি শরীফের হাদিস, মায়ের নবী আমার ডাক দিয়া বলেন, as-salatu nur as-siyamu junnah। বান্দা তুই কষ্ট করে নামাজ কালাম পড়ো, এই শীতের রাত্রে কষ্ট করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজ পড়া বড় কষ্ট। কথা বলেন ঠিক না? তবে মৌলিক ভাবে কষ্ট না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন এই নামাজটা বড় কষ্ট কাদের জন্য? যাদের অন্তর খারাপ হয়ে গেছে তাদের জন্য নামাজ পড়া কষ্ট, মুনাফিকদের জন্য নামাজ পড়া কষ্ট। ওরে পানি গরম হোক বা শীত হোক, শীতকাল হোক আর গরম হোক, গরমকাল হোক না কেন, যারা মুমিন প্রকৃত বান্দা, যাদের দিলের ভিতরে আখিরাতের ভয় আছে, ওই যে বললাম আমি আপনি প্রত্যেকেই 5টা মামলার আসামি। কয়টা? জোরে বলেন কয়টা? আচ্ছা বলেন তো, কোন আসামি যদি, কোন ব্যক্তি যদি জানে যে আমার নামে মামলা হয়ে আছে, ওই লোক নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমাবে? জোরে বলেন ঘুমাবে? ও তো চিন্তা করবে কোন দিক দিয়ে যেন পুলিশে আসে গ্রেফতার করে। কথা বলেন ঠিক না? ঠিক। ওর ভিতরে পেরেশান থাকবে। দুনিয়ার ভিতরে যারা আসছে, তোমার আমার সামনে 5টা মামলা বড় ভয়ঙ্কর। 1 নম্বর মামলার নাম হলো মরণের মামলা। 2 নম্বর মামলার নাম হলো কবর ঘরের মামলা। 3 নম্বর মামলার নাম হলো হাসরের মাঠের মামলা। 4 নম্বর মামলার নাম হলো মিজানের মামলা। 5 নম্বর মামলার নাম হলো ফুলসিরাতের মামলা। কয়টা হলো? সবাই জোরে বলেন কয়টা? তাহলে নারী হোক আর পুরুষ হোক, ও ঘরের আম্মা জান, তুমি কি জানো তোমার আমার সামনে 5টা মামলা? নারী হয় আর পুরুষ হোক না কেন, ধনী হোক আর গরিব হোক না কেন, যেই হয় না কেন, মানুষ বলতেই তার জন্য 5টা মামলা। একটা হলো মরণের মামলা, 2 নম্বর কবর ঘরের মামলা, 3 নম্বর কিয়ামতের মামলা, 4 নম্বর মিজানের মামলা, 5 নম্বর হলো ফুলসিরাতের মামলা। এই 5টা মামলার ভিতরে মরণের মামলা যার ভালো হবে, কবর ঘরের ভিতরে তার সাথে ভালো ব্যবহার হবে, হাসরের মাঠে তার ভালো ব্যবহার হবে, মিজানে তার জন্য ভালো হবে, মিজানে ফুলসিরাতের ময়দানে তার জন্য ভালো হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আচ্ছা, দুনিয়ায় মামলায় যদি বিপদে পড়ে তাহলে 10 জন আগে আসে। কথা বলেন ঠিক না? ঠিক। নিজের ভাই আগে আসে, ভাই না আগে আসলে স্বাস্থ্য ভাইরা আগে আসে, দলের নেতা নেত্রীরা আগে আসে। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু আখিরাতের এই 5টা মামলা তোমার আমার জন্য রে ভাই। এই মামলা দুনিয়ার মামলায় যদি ঠকে যাও, ওই সুপ্রিম কোর্টের ভিতরে তুমি ঠকে গেছো, আরেক কোর্টের ভিতরে মামলা করে জিতার আশা আছে। বাংলাদেশের সমস্ত কোর্ট তোমাকে কেউ খালাস দেয় নাই, আন্তর্জাতিক আদালতে তোমার মামলা করার সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আখিরাতের মামলা, ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও আমার পর্দার মা বোনেরা, ও মুরব্বী বাবা, তোমার আমার সামনে কিন্তু 5টা ভয়ানক মামলা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, নামাজ কালাম যারা পড়ো না, জিকির আজকার যারা করো না, তেলাওয়াতুল কোরআন যারা করো না, আল্লাহর ঘর যারা চেনো না, মাদ্রাসা মসজিদ যারা চেনো না, আলেম উলামার মহব্বত অন্তরে যাদের নাই, এই মানুষগুলো মরার পরে তো মরণেই ধরা পড়বে। কথা বলেন ঠিক না? ঠিক। মরণের সময় প্রথম মামলায় ফেল হয়ে যাবে। ও ঘরের আম্মা জানেরা, এজন্য লম্বা চড়া কোনো কথা নাই। আমরা প্রত্যেকেই কিন্তু 5টা মামলার আসামি। কয়টা মামলার আসামি? 5টা মামলার আসামি। তুমি আমি এই দুনিয়ার ভিতরে আছি। তুমি কি জানো ওই পদ্মা নদীর ভিতরে কালবৈশাখী ঝড় যখন শুরু হয়, ঝড় কিসের ঝড় বলেন? কালবৈশাখের ঝড়। ওই কালবৈশাখী ঝড়ের ভিতরে যদি নদীর এপার থেকে ওপারে নৌকায় রওনা দেয়, তাহলে মাঝি তুমি আগে দেখে নাও তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা। কথা বলেন ঠিক না? তোমার বইটা ভালো আছে নাকি? যদি না দেখে, ভাঙা নৌকা নিয়ে যদি তরি পাড়ি দিবার চাও, কালবৈশাখীর ঝড়ে তোমার পানি ডুববে নৌকার ভিতর, ওপারে আর উঠতে পারবা না। কথা বলেন ঠিক না?
ওপারে কিন্তু উঠা যাবে না। এই বাবা তুমি আমি আছি দুনিয়ার ভিতরে একটা সাগর, এই সাগর, এই তোর তুমি আমি প্রত্যেকেই কিন্তু আমরা নৌকার ভিতরে আছি, ভাসতেছি ভাসতেছি 3.5 হাত নৌকার মাঝি। আমরা সবাই কয় হাত মাঝি? 3.5 হাত নৌকার মাঝি। এখন আমার আপনার এই অনন্তকালের সফরের দিকে যাত্রা, মরণ একটা, আমাদের ঘর হলো কবর ঘর। এই কবর ঘরের ভিতরে রওনা দিয়েছি প্রত্যেকেই কদম বা কদম, প্রতিনিয়ত আমরা কবরের দিকে আগায় যাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? এখন আমাকে দেখা লাগবে মাঝি যেমন নাকি ওই সফর শুরু করার আগে, নদী পথে যাত্রা করার আগে তার বইটা ঠিক আছে কিনা দেখা লাগে, নৌকার তক্তাগুলো ঠিক আছে কিনা দেখা লাগে। ঠিক তোমার আমার জন্য দেখা লাগবে ওই কবর ঘরে যাওয়ার আগে আগে নামাজের তক্তা ভালো আছে কিনা দেখা লাগবে, রোজা ভালো আছে কিনা দেখা লাগবে, যাকাতের তক্তা ভালো আছে কিনা দেখা লাগবে। যদি ভাঙ্গা চূড়া নামাজ দিয়া রওনা হও, কবর ঘরে গেলে কোনো রক্ষা হবে? রক্ষা হবে নাকি? বলেন আমার কবরে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে। আমার নেতা আমার কবরে জবাব দেবে? দেবে নাকি? আমার পিসাব জবাব দেবে? আমার নেত্রী জবাব দেবে? আমার কবরের প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। কথা বলে ঠিক না ঠিক? ঘরের আম্মা জান, এজন্য আমি আপনি প্রত্যেকেই কিন্তু 5টা মামলার আসামি। এই 5টা মামলার সব রেডি করে যাওয়া লাগবে। আমি আপনি এখানে মুসাফির, রওয়ানা। আমি আপনি আসছি একা একা, যাবো আবার একা একা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা। এজন্য নিজের ঈমান আমল মজবুত করা লাগবে। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, নামাজের সাথে সম্পর্ক রাখবেন। মায়ার নবী আমার বলেন, যারা মুমিন বান্দা বান্দি, নামাজ কালামি বান্দা বান্দি যারা হবে, আমার আল্লাহ আগেই ঘোষণা করেছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা নাকি নামাজ কালাম থেকে দূরে থাকবে, আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, নামাজ থেকে দূরে থাকবে, রোজা থেকে দূরে থাকবে। ও ঘরের আম্মা জান, স্বামীর খেদমত যদি না করো, রমজানের রোজা যদি না করো, দৈনিক নামাজ কালাম যদি না পড়ো, পর্দা পুশিদা যদি না করো, বেপর্দা হইয়া মার্কেটে মার্কেটে, পার্কে পার্কে, বাজারে বাজারে যারা ঘুরবা, তোমার মরার পরে কেমন ভয়ঙ্কর হয়ে যাবে জানো? যারা নামাজের সাথে সম্পর্ক রাখবে না দুনিয়ায়, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে না দুনিয়ায়, যারা কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখবে না, এমন নারী পুরুষের মরণ যখন হবে তখন একটা রকম অবস্থা হবে। যারা নামাজ কালামের সাথে সম্পর্ক রাখবা, আল্লাহর ঘরের সাথে যারা সম্পর্ক রাখবা, ও আমার এলাকার যুবক, যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবা, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবা, তোমার মরার সময় অবস্থা আরেক রকম হবে। কেমন? নবী আমার ইবনে মাজার হাদিসের ভিতরে বলেন, যে সমস্ত বান্দা বান্দি নামাজ কালাম পড়ে না, যারা রোজা করে না, যারা হালাল হারাম বেঁচে চলে না, যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা তাস জুয়া ক্যাসিনোর গ্রুপ, আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই মানুষগুলা মরার যখন সময় হয়ে যাবে, মরার যখন সময় হয়ে যাবে, আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিবেন। আজরাইল কেমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে জানো? দেখো, অনেক মানুষ মরার সময় যখন হয়ে যায়, কারো পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আছে না নাই? যারা বলেন আছে না নাই? দেখবেন ভালো মানুষের কিন্তু এরকম হয় না, যে মানুষগুলো হারামের সাথে সম্পর্ক, অন্যায়ের সাথে সম্পর্ক, জুলুমের সাথে সম্পর্ক, আল্লাহর ঘরকে যারা চিনে না, মসজিদকে যারা চিনে না, মাদ্রাসাকে যারা চিনে না, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক নাই, কোরআনের তেলাওয়াত যারা করে না, জিকির আজকার যারা করে না, অধিকাংশ মরার টাইমে তাদের এইরকম অবস্থা খারাপ হয়ে যায়। কেন? কয়ে খারাপ হওয়ার কারণ হলো আজরাইলদের দেখে অবস্থা খারাপ। কেন? কয় মায়ের নবী বলেন, তার রূহটা যখন কব্জ করার সময় হয়ে যায়, মালাকুল মউত আজরাইল এত বড় দীর্ঘ দেহ নিয়ে আসে, মাথাটা তার আসমানে, পা দুটো তার জমিনের ভেতর, বিশাল বড় দিগন্ত জোড়া দেহ,
চোখ দুটো হলো নীল নদের মতো, বড় বড় পুকুরের মতো, আর শরীরের লোমকূপ থেকে আগুনের লেলিহান জিহ্বা বের হয়ে আছে। ভয়ঙ্কর চেহারা দেখায় বেনামাজি নাফরমান বান্দা বান্দিগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। ওই সময় পায়খানা পেশাব বের হয়ে যায়, জান বেরোতে চায় না। শরীরের ভিতরে 360টা জোড়া আছে। কয়টা? জোরে বলেন কয়টা? যখন নাকি মালাকুল মউত আজরাইল জানটা কবজ করতে যাবে, শরীরের 360টা জোড়ার ভিতরে রুহুটা দৌড়াদৌড়ি করতে থাকে। এমন ভয়ঙ্কর। ও এলাকার যুবক, ও পর্দার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এজন্য নামাজ কালাম যদি না পড়ে যাও, ওই সময় মরণের সময় মামলাটা কিন্তু ভয়ঙ্কর হবে। মালাকুল মউত আজরাইল জানটা যখন খপ করে ধরবে, শরীরের ভিতর থেকে ছিঁড়ে 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 রুটা আসবে। কেমন কষ্ট হবে। মায়ার নবী আমার বলেন, একটা জ্যান্ত ছাগলকে যদি উল্টা এরকম ঝুলায়া উল্টা দিক দিয়ে যদি চামড়াটাকে জ্যান্ত অবস্থায় ছিলা হয়, অতটা না যতটা না কষ্ট তখন হয়, তার চেয়ে বেনামাজি নাফরমানের মরণের কষ্ট বেশি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইরে হেফাজত করেন, বলেন আমিন। আর যদি বাবা তুমি কষ্ট করে নামাজ কালাম পড়ে যেতে পারো, এখানটায় যদি কোরআন তেলাওয়াত করে যেতে পারো, মায়ার নবী আমার বলেন তার মরার সময় কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মরণের কোনো ভয় থাকবে না। কেন কয়? আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল তখন তার দুনিয়ায় বেস্ট ফ্রেন্ড, সব থেকে ভালো যে বন্ধু, তার চেহারা ধরে তার পাশে এসে বসবে, সালাম দিয়ে বলবে। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ, তোমার বাবার সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, মরার সময় মালাকুল মউত আজরাইল তোমার বাবার চেহারা ধরে আসবে। আল্লাহু আকবার বলেন। তোমার মায়ের সাথে যদি সম্পর্ক ভালো যদি হয়ে থাকে, তোমার মায়ের সুরত ধরে আজরাইল তোমার মাথার পাশে এসে জানটা কবজ করার জন্য আসবে। তোমার বোনের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, বোনের সুরত ধরে আসবে। এলাকার তোমার বন্ধুর সাথে সম্পর্ক ভালো, দুনিয়াতে তোমার সম্পর্ক যার সাথে ভালো, এমন এক বন্ধুর চেহারা ধইরা তোমার জান কবজ করার জন্য আসবে। আল্লাহু আকবার বলেন। আয়েশা কি বলবে? আমার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এক দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবে না, মালাকুল মউত আজরাইল নিজের দুনিয়ার সবথেকে ভালো বন্ধুর চেহারা ধরে আসবে। আর হাজার হাজার ফেরেশতা আল্লাহ মুমিনের জন্য ওয়েলকাম আর শুভেচ্ছা, জান্নাতের সুসংবাদ জানানোর জন্য জমিনে অবতরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর মুমিন বান্দা বান্দি, ও নামাজ কালামি বান্দা বান্দি, তোমরা কোনো ভয় পাও না, কোনো পেরেশানি হয় না, দিলের ভিতরে জাহান্নামের ভয় রাখো না, কবর ঘরের ভিতরে তোমাদের কোনো সমস্যা নাই। আমরা তোমাদের দুনিয়াতেও সাথী ছিলাম, আমরা কবর ঘরেও তোমাদের জন্য বন্ধু থাকবো। আল্লাহু আকবার বলেন। ও ঘরের আম্মা জান, ও আমার এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, অনুরোধ করে বলা যায় আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাও। এই অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত, মোবাইলের ভিতরে আকাম কুকাম এগুলি না দেখা, উল্টা পাল্টা না চালাইয়া আল্লাহর কোরআনের সহি তর্জমা পাওয়া যায়। বাংলা তর্জমাগুলো পড়ো, রাত্রে শোয়ার সময় যাওয়ার সময় পড়ো, জবানে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। কোরআন শরীফ তুমি যতটুকুন পড়তে পারো ওটার তর্জমা পড়ো, ব্যাখ্যা পড়ো। টাকা পয়সা খরচ হবে নাকি? জোরে বলেন হবে না? তোমার অন্তরে দিলের ব্যাটারি চার্জ, ইমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। ওই রাত্রে যদি মরণ হয়ে যায়, মায়ার নবী আমার বলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে তুই ঘুমায় গেছিস, তুই যতক্ষণ পর্যন্ত ঘুমাবি পুরাটা রাত্রটা আমার আল্লাহ কোরআনের তেলাওয়াতের সব দিয়ে দিবে। ও ঘরের আম্মা জানেরা, এজন্য অনুরোধ করে বলে যায় আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখো।
কারণ আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, স্বামীর যদি খেদমত করতে পারো, পর্দা পুশিদা করে যদি চলতে পারো, মরার সময় তোমার আপন জনের চেহারা ধরে মালাকুল মউত বসে পড়বে। মরণের আর টেনশন হবে না। পিঁপড়ায় কামড়ালে যতটুকুন জ্বালা হবে, রুহটা বের হওয়ার সময় অতটুকুনও ব্যথা হবে না। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরাম উদাহরণ দিয়েছেন, একটা আটার খামিরার ভিতরে যদি চুল পড়ে থাকে, ওই চুলটাকে বের করলে যতটুকুন টেরও করতে পারে না, ওই চুলটা টের পায় না। তোমার ভিতর থেকে রুহুটা কখন যে বের হয়ে যাবে তুমি টেরও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন, নামাজ কালামি বান্দাবান্দিগুলা, ইমানদার বান্দাবান্দিগুলা, মসজিদের ভক্ত যারা হবে, কিসের ভক্ত? নামাজের ভক্ত যারা হবে, মসজিদের ভক্ত না বাবার ভক্ত? কথা কয় না। মসজিদের ভক্ত না বাবার ভক্ত? লালনের ভক্ত 2-4 জন আছে না নাই? হ্যাঁ, গোলাপসার ভক্ত, ল্যাংটাসার ভক্ত এক সময় ছিল এই এলাকায়, এখন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করছেন। আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর কোরআন নাই যেখানে, সেখানে আমাদের কোনো সম্পর্ক, যারা বলেন কোন সম্পর্ক। কারা কারা রাজি? আল্লাহু আকবার, নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। দেখেন, আপনি যদি নামাজ কালামি ভক্ত হন, মসজিদের ভক্ত হন, তাহলে আপনার মরার সময় সর্বোত্তম বন্ধু যে তার চেহারা ধরে আসবে, তখন আর মরণের ভয় থাকবে না। কেমন না মায়ের নবী, আমার মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে নবী বলেন, আল্লাহর মুমিন বান্দা বান্দির মরণের কোনো যন্ত্রণা হবে না। যন্ত্রণা কেন টের পাবে না? তার কারণ নবী বলেন, ওই সময় কেমন অবস্থা হবে? এক নম্বর তো আপন জনের চেহারা ধরে আসবে, মালাকুল মউত সালাম দিবে, আস্তে করে জানটা বের করবে, আর রূহটা বের হবে, টের করতে পারবে না। কেন? নবীজি আমার বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে মরণের মামলা, মরণের সময় ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতা, আমার এই নামাজ কালামি বান্দা বান্দি দুনিয়াতে কষ্ট করে ওযু করে, শীতের কালে কষ্ট করে ওযু করে নামাজ পড়ে কোন জান্নাত কামাই করেছে। একই সাথে এলাকার 2 জন যুবক স্কুল কলেজে পড়েছে, ও পার্কে গেছে নামাজের টাইমে, ও মসজিদে গেছে। আছে না নেই? এলাকার ভিতরে আছে না নেই? একই বাজারের বাজার খায়া মানুষ, একই পুকুরের মাছ খায়া মানুষ, একই মায়ের গর্ভের সন্তান, একজনে নামাজ পড়ে, আরেকজনে নামাজ পড়ে না, একজনে ভালো কাজ করে, আরেকজন করে না, একজন নেশার কাজ করে, আরেকজন নামাজের নেশা ছাড়া চলতেই পারে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার এই কোরআন পাগল বান্দা বান্দি, আমার এই কোরআন পাগল বান্দা বান্দি দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়ে, রোজা করে, দান করে, সদকা করে, হজ করে, যাকাত করে কোন জান্নাত কামাই করেছে, ওই জান্নাতটা তার চোখের সামনে এখন তুলে ধর। সুবহানাল্লাহ। লাইভ দেখাবে। আমরা লাইভ দেখাই না, এখান থেকে লাইভ দেখাই পুরা সব। আমার আল্লাহ তাআলা ফেরেশতারে বলবে, আমার বান্দা বান্দি কোন জান্নাত কামাই করেছে, তাড়াতাড়ি ওই জান্নাতটা দেখায় দে। চোখের সামনে দেখতে থাকবে। আব্দুল্লাহ এই এলাকা হলো বৈদ্যনাথ তলার। আব্দুল্লাহ জন্মের কালো, কালো মানুষ কেলো দাগ হয়ে ডাকে, অথচ ওই সময় জান্নাতের ভিতরে দেখবে আব্দুল্লাহ ঘোরাঘুরি করতেছে। ওরে সুবহানাল্লাহ, কি শাহী হালতে, চেহারা এত সুন্দর, তাকায় দেখবে, আরে আমি এ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের অবস্থা দেখা জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে। জান্নাত তার জন্য যে বরাদ্দকৃত জান্নাত, ওই জান্নাতের দিকে তাকায় থাকবে, আর দেখতে দেখতে কোন সময় যে মালাকুল মউত তার ভিতর থেকে জান বের করে দেবে সে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এটা হলো যারা নামাজের সাথে সম্পর্ক ভালো থাকবে, যারা রোজার সাথে সম্পর্ক রাখবে, যারা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে। ও ঘরের আব্বা জান, আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, নিজে কোরআন পড়তে পারো না, ছেলেটারে হাফেজে কোরআন বানাইছো, মেয়েটারে আল্লাহর কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াতের শিক্ষা দিয়েছো, মসজিদের ভিতরে মক্তব আসেনি, আছে না?
মক্তবের ভিতরে বাচ্চাটারে পাঠায় দিয়েছেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত সে শিখেছে। ও ঘরের আম্মা জান, আপনার ঘরের ভিতরে 2 বেলা কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে, নিজে তেলাওয়াত করতে পারেন না, কিন্তু আপনি তেলাওয়াত শুনেছেন। ভালো করে মনে রাখবেন, তেলাওয়াত করাটা যেমন ইবাদত, তেলাওয়াত শুনলেও ওই রকম সওয়াব। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবা, মসজিদের সাথে সম্পর্ক রাখবা, আলেম উলামার সাথে সম্পর্ক রাখবা, তাদের মরার সময় এই পজিশন হবে, জান্নাত সামনে চলে আসবে। তার জন্য আল্লাহ যে জান্নাত রেখেছেন, ওই জান্নাতের দিকে তাকায় দেখবে, নিজেকে কল্পনা করবে, দেখতে পারবে। জরিনা খাতুন তাকায় দেখবে, আরে আমি তো জান্নাতের ভিতরে। ওই জান্নাতের নাজ নিয়ামত দেখবে, মরণের যন্ত্রণা আর হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, যারা আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, যারা দ্বীন ইসলামের বিধিবিধান থেকে দূরে থাকবে, নামাজ কালাম থেকে যারা দূরে থাকবে, তাদের জীবন হবে অশান্তি। আর যারা নাকি আল্লাহর কোরআনের সাথে, ইসলামের সাথে হালাল হারাম মেনে চলবে, দ্বীনের সাথে সম্পর্ক রেখে চলবে, ওই মানুষগুলোর জীবন হয়ে যাবে শান্তির। দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। আছে না নাই? আখিরাতে শান্তি, মরণের সময় শান্তি। কিছুক্ষণ আগে বললাম, তাহলে মরণের মামলায় সে বিজয় হয়ে গেল। 2 নম্বর, এবার আসেন 2 নম্বর মামলা হলো, আমরা সবাই 2 নম্বর মামলা হলো কবর ঘরের মামলা। কিসের মামলা? জোরে বলেন, কিসের মামলা? কবরটা কেমন জানেন? ইবনে মাজার হাদিস, তিরমিজির হাদিসে মায়ের নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। মায়ের নবী বলেন, ও এলাকার যুবক, ও পর্দার মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবাজি, তুমি যেই তোমার মায়ের কবর দেখো, তোমার বাবার কবর দেখো, তোমার আপনজনের কবর দেখো, মসজিদের পাশের কবর দেখো, পারিবারিক গোরস্থানের কবরগুলা দেখো। মায়ের নবী কয়, ওইগুলো সাধারণ কোনো মাটির ঘর মনে করবি না। কবর ঘরের ভিতরে যদি ভালো হয়ে যাও, কবরটা তোর জন্য হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। মায়ের নবী বলেন, যদি কবর ঘরে খারাপ হয়ে যাও, নবী আমার বলেন, কবর ঘরটা হবে জাহান্নামের একটা টুকরা। হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের টুকরা হয়ে যাবে। 2 নম্বর মামলার নাম হলো কবর ঘরের মামলা। কবর ঘরের ভিতরে নামাজ কালাম যারা পড়বে না, সুদ যারা খাবে, ঘুষ যারা খাবে, মদ যারা খাবে, হারামি বদমাশি যারা করবে, 2 নম্বরে 6 নম্বরে 12 নম্বরে যারা করবে, লুটতরাজ যারা করবে, দখলবাজি যারা করবে। দখলবাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পরের জমি দখল করার বাহিনী আছে না নাই? সর দখল করার লোকজন আছে না নাই? নবী আমার বলেন, মুসলিম শরীফের হাদিস, মান আখাযা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি আরেকজনের 1 বিঘা তো জমি দখল করেছে, কয় বিঘা? জোরে বলেন, কয় বিঘা? তুফিকাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই 1 বিঘা জমিকে গলার মালা বানাইয়া গলার ভিতরে লটকায় দেয়া হবে। হাসরের ময়দানের কোটি কোটি মানুষ তাকায় দেখবে, এই লোকটা দুনিয়াতে জমি দখলকারী ছিল। জমি দখলের সাথে আমাদের সম্পর্ক রাখবেন? জমি দখলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। আবার ডিজিটাল কায়দায় জমি দখল করে কেমনে জানেন? খালি বুড়ো যায় ক্ষেতের আইল কাটে। কি আছে না? কয়টা ধান বেশি লাগাতে পারো, খালি আইল কাটে। আইল কাটতে কাটতে ও এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে, ঠেলতে ঠেলতে আইলের দিয়ে হাঁটাও যায় না। এম্মাসি কোন মারাইতেছে, কথা বলেন ঠিক না? হায় হায়, তোমার কি কবর ঘরের ভয় নাই? যার 5টা মামলার ভয় আছে, যার এই দিলে এই ফিকির থাকবে যে আমার তো 5টা মামলা আছে, আমার তো কবরে যাওয়া লাগবে, সে কি পরের আইল ঠেলতে পারে? সে আরেকজনের সম্পদ দখল করতে পারে? ভাইরা আমার, 2 নম্বর মামলা হলো, বলতেছিলাম কবর ঘরের মামলা। বাবা নামাজ পড়ে যাও, রোজা করে যাও, কোরআনের তেলাওয়াত করে যাও, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, আলেমের সাথে সম্পর্ক রাখো, তাহলে তোমার কবর ঘর হয়ে যাবে কেমন? কয় কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মায়ের নবী আমার বলেন, নামাজ পাগল বান্দা বান্দি যারা হবে, তাদের কবর ঘরের ভিতরে ডেকোরেশন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
কবর ঘরে আর অন্ধকার থাকবে না। এই যে বাবা গতকালকে এখানটায় রাতে অন্ধকার ছিল, কথা বলে ঠিক না বেটি? আজ লাইট জ্বালিয়ে দিয়েছেন, অন্ধকার চলে গেছে। আপনার আমার প্রত্যেকটা জিন্দেগির নামাজটা কবর ঘরের ভিতরে এক একটা হ্যাসাক লাইটের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কবর ঘরে আর অন্ধকার থাকবে না। ভাইরা আমার, কবর ঘরের ভিতরে যদি নামাজ না নিয়ে যাও, রোজা না নিয়ে যাও, ও ঘরের আম্মা যান, ও এলাকার যুবক, যদি তুমি আলেম ওলামার সাথে সম্পর্ক না রাখো, আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি না শেখো, নামাজের সাথে সম্পর্ক না রাখো, নামাজ কালাম যারা পড়বে না, যে সমস্ত নারী পুরুষেরা পড়বে না, ওদের মরার পরে মানুষেরা যখন কবর ঘরের ভিতরে রেখে আসবে, 40 কদম চলে আসার পরে 2 জন ফেরেশতা আসবে। কয়জন? জোরে বলেন কয়জন? আহাদুহা মুনকার ওয়া উখরা নাকির, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। 2 জন ফেরেশতা আসবে। ফাইজলিসানিহি, তারে উঠায়া কবর ঘরের ভিতরে বসাবে, বসায়া প্রশ্ন করবে। ফায়াস আলানিহি, তারে প্রশ্ন করবে 3টা। মার রাব্বুকা, বলো তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি, আদর্শ কি? আর 3 নাম্বার বলবে ওমান নাবিয়ুকা, তোমার নেতা কে, নবী কে? কয়টা প্রশ্ন করবে? খালেদা জিয়ার কবরে কয়টা প্রশ্ন হবে? শৈরাসার হাসিনার কবরে কয়টা প্রশ্ন হবে? আমার হুজুরের কবরে কয়টা হবে? আমার কবরে কয়টা হবে? তাহলে সবার কবরে কবরের প্রশ্ন 3টা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বল তোর রব কে, তোর ধর্ম কি, তোর নবী কে? নামাজ কালাম পাগল বান্দা বান্দিগুলো সঙ্গে সঙ্গে টাস টাস করে জবাব দিবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবে আমার দিন হলো ইসলাম, নবী আমার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার রব হলো আল্লাহ। কে? আরো জোরে বলেন কে? বলতে পারেন হুজুর আমি নামাজ কালাম না পড়লে কি হয়েছে? কবর ঘরের ভিতরে মাত্র 3টা প্রশ্নের জবাব দিলেই তো নাজাত। হুজুর আমার ব্রেন অনেক ভালো, আমি 3টা প্রশ্নের মুখস্থ করে যাব, পড়তে দেরি হবে আর জবাব দিতে দেরি হবে না। ব্যাপারটা কি এরকম নাকি? তোমার এই মেধা দুনিয়াতে তোমার কথা শুনবে, এই হাত দুনিয়াতে তোমার কথা শুনবে, এই পা দুনিয়াতে তোমার কথা অনুযায়ী চলবে। মরার পরে তোমার আমার চক্ষু তোমার আমার কথা শুনবে না, তোমার আমার পা তোমার কথা শুনবে না, তোমার কান তোমার কথা শুনবে না, তোমার হাত তোমার কথা শুনবে না, তোমার জবান তোমার কথা শুনবে না। যারা দুনিয়াতে নামাজ কালাম পড়বা না, যারা রোজা করবা না, যারা আল্লাহর ঘর চিনবা না, ওই কবর ঘরে যাওয়ার পরে যতই দুনিয়াতে মুখস্থ করে যাও, সঙ্গে সঙ্গে জবাব দিবে হা হা লাদ্রি, আমি জানি না। বলতে পারবে না আমার রব আল্লাহ। আযাবের ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে, মালাকুন আসাম্মুন। আসাম্মুন মানে হলো কানে শোনে না। যে কানে শোনে না, বৈদ্যনাথপুর এলাকায় মানুষ তারে কি বলে? কথা বলে না কেন? ঠসা 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 ঠসা। আমার আল্লাহ তাআলা বেনামাজি নাফরমানের কবরের ভিতরে, বেপর্দা মহিলার, বেনামাজি মহিলার কবরের ভিতরে একজন ঠসা ফেরেশতা নিয়োগ করে দিবেন। ওয়াফি ইয়াদিহি মিরজাবাতুম মিন হাদিদ, আর তার হাতের ভিতরে থাকবে বিশাল বড় একটা লোহার দুর্মুষ। কেমন দুর্মুষ বাবা? মায়ার নবী আমার বলেন, ওই দুর্মুষের একটু পাওয়ার। মায়ার নবী আমার বলেন, ওই দুর্মুষ দ্বারা যদি একটাবার দুনিয়ার কোনো এক কোনায় একটা বাড়ি মারা হতো, লাসারা তোরাবা, গোটা দুনিয়া পাউডার হয়ে যেত, বালির মতো হয়ে যেত। ওই দুর্মুষ দ্বারা ফেরেশতা কবর ঘরের ভিতরে মাথার উপরে এমন জোরে বাড়ি মারবে, এক বাড়িতে 7 তবক জমিনের নিচে ঢুকে যাবে। বেনামাজি নাফরমান বান্দা বান্দি আবার সুস্থ করা হবে, আবার বাড়ি মারা হবে, আবার সুস্থ করা হবে, আবার বাড়ি মারা হবে। এভাবে পালাক্রমে 40,000 বছর কবর ঘরে শাস্তি দেওয়া হবে। কত বছর? জোরে বলেন, কত হাজার বছর? 40 বছর না রে বাবা, 40,000 বছর সহ্য করতে পারবো আমরা? তাহলে সময় থাকতে নামাজ পড়া, কালাম পড়ার দরকার আছে না নাই? মসজিদকে চিনার দরকার আছে না নাই? নামাজ আছে যেখানে শান্তি আছে, নামাজ নাই যেখানে শান্তি নাই। নামাজের সাথে আমরা সম্পর্ক রাখবো, কবর ঘর আমার ভালো হয়ে যাবে।
মায়ার নবী আমার বলেন ওয়াতিসাআতু ওয়াতিসঈনা তিন্নিনা, ও ঘরের আম্মা জানেরা, ও এলাকার যুবকেরা, ও বেনামাজি যুবকেরা, ও পর্দার মা বোনেরা, নামাজ যারা পড়ো না, কোরআনের তেলাওয়াত যারা করো না, পর্দা পুশিদা করে যারা চলো না, স্বামীর খেদমত যারা করো না, তোমার কবর ঘরে যাওয়ার পর তিসাআতু ওয়াতিসঈনা তিন্নিনা, 99টা গুকরু সাপ, জাত সাপ আল্লাহ তাআলা কবরে নিয়োগ করে দিবেন। কয়টা? সবাই জোরে বলেন কয়টা? কবর ঘরের ভিতরে 99টা সাপ নিয়োগ করে দেওয়া হবে। মায়ের নবী আমার বলেন, জানো ওই কবর ঘরের সাপের কত তেজ? একটা সাপ যদি একটা সবল লাগাতো দুনিয়ায়, লাম্বা তাতিল খাজরা, দুনিয়াতে সবুজ গাছ বলতে কিছুই থাকতো না, এত বিষাক্ত। সেই কবর ঘরের ভিতরে একটা না 99টা আসবে। সহ্য করার কিন্তু ক্ষমতা নাই বাবা, পেঁচায় পেঁচায় কামড়াবে, ডাক দিয়া বলবে খবিস, আমার আল্লাহ ফজরে তোরে ডাক দিয়েছে, তোরে ফজরে মসজিদে পাওয়া যায় নাই, জোহরে ডাক দিয়েছে, তোরে মসজিদে পাওয়া যায় নাই, বাজারে ঠিকই পাওয়া গেছে, ক্ষেতের ভিতরে ঠিকই পাওয়া গেছে, নামাজে তোরে পাওয়া যায় নাই, আসরে ডাক দিয়েছে, তোরে খেলার মাঠে পাওয়া গিয়েছে, মসজিদে পাওয়া যায় নাই, মাগরিবে ডাক দিয়েছে, মসজিদে পাওয়া যায় নাই, কিন্তু গানের আড্ডাখানায় পাওয়া গেছে, চায়ের আড্ডাখানায় পাওয়া গেছে, ক্যারাম বোর্ডের খেলায় পাওয়া গেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এশায় আমার আল্লাহ ডাক দিয়েছে, এসাও যাও নাই, এসার টাইমে গভীর রাত ধরে ধরে তাসের আড্ডাখানায় তুমি সময় পাস করতে পেরেছো, অথচ নামাজের জন্য 5টা মিনিট সময় দিতে পারো নাই। আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে, 99টা সাপ কবর ঘরের ভিতরে বেনামাজি নাফরমান নারী পুরুষকে পেঁচা পেঁচা কামড়াবে আর বলবে বাঁচাও। মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণী ওই আওয়াজ শুনতে পারবে। ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও বেপর্দা মা বোনেরা, ও আমার এলাকার বেনামাজি যুবকেরা, ওই কবর ঘরে যাওয়ার পরে কিন্তু অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে। মায়ার নবী আমার বলেন, এবার আমার আল্লাহ তাআলা কবর ঘরের মাটিকে হুকুম করবেন, ও কবর ঘরের মাটি, ইলতাইনি, কবর ঘরের মাটি তুই তারে চাপ দে। কি দে? কবর ঘরের মাটির নেচার, কবরের নেচারই হলো, স্বভাবই হলো ভালো হয়ে আসুক খারাপ হয়ে আসুক, নারী হোক পুরুষ হোক, কবরের মাটি তাকে প্রথমেই চাপ দেবে। তবে নামাজ কালামি বান্দা বান্দিকে যেই চাপ দেবে, ওই চাপের মাঝখানে আর বেনামাজি মানুষগুলোর চাপের মাঝখানে ব্যবধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেনামাজি নাফরমানের কবরের ভিতরে কবরের মাটি চাপ মারবে। কেমন চাপ মারবে? মায়ার নবী বলেন, ফাতাখতালিফু আযলাউহু, ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এত ভয়ঙ্কর হবে। আর নামাজ কালামি কেউ চাপ দেবে, তবে কষ্ট দেওয়ার জন্য না, তাকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কিরাম উদাহরণ দিয়েছেন, যেমন নাকি সন্তানটারে মা আদর করতে করতে মাঝে মাঝে চাপ দিয়ে ধরে, কি ধরে কি ধরে না, চাপ দিয়ে ছেড়ে দিলে বাচ্চা কান্দে না, হাসে, হেসে দেয় না? চাপ ধরে আদর করে ধরে মা, ছেড়ে দিলে কি দেয়? বাচ্চা হেসে দেয়। ঠিক মুমিনের সাথে সে কবরের ঘরের মাটি নামাজ কালামি বান্দা বান্দিকে, মসজিদের ভক্ত যারা হবে, আল্লাহর ভক্ত যারা হবে, জাকিরিন হয়ে যারা কবরে যাবে, কোরআন নিয়ে যারা কবরে যাবে, কোরআনের পাগল যারা হবে, এমন নারী পুরুষকে চাপ দিবে। মানে দুই বন্ধু দীর্ঘদিন পর সাক্ষাৎ হওয়ার পরে একে অপরের মুয়ানাকা করে কিনা, আবার অনেক সময় ধরে চাপ মারে, চাপ মারে কিনা, ব্যথা লাগে না কি হতে? বন্ধু হাসে দেয়। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কবর ঘরের মাটি চাপ মারবে, তবে মুমিনকে কষ্টের চাপ না, আনন্দের চাপ। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী আমার বলেন, খবরদার নামাজ কালাম যদি না নিয়ে কবরে যাও, কবর ঘরটা হবে জাহান্নামের টুকরো। আর কষ্ট করে যদি নামাজ কালাম নিয়ে কবরের ময়দানে যাও, আর হাফিজে কোরআনের মা হয়ে কবরে যাও, বাবা হয়ে কবরে যাও, ভাই হয়ে কবরে যাও, আলেমের বাবা হয়ে যাও, আলেমের মা বাবা হয়ে কবরের ময়দানে যদি যেতে পারো, তাহলে তোমার কবর ঘর হবে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহর বেহেশতের টুকরো। সুবহানাল্লাহ বলেন।
কেমন হবে মায়ের নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে তিনটা প্রশ্ন করবে, মুমিন বান্দা বান্দি সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবে। বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে আল্লাহ গায়েবের পক্ষ থেকে আওয়াজ দিয়া বলবেন, আমার বান্দা সাদাকা আব্দি, ঠিক বলেছে, বান্দা আমার দুনিয়াতে কষ্ট করে নামাজ কালাম পড়ে আসছে, এখন তার কবর ঘরের ভিতরে থাকতে হবে 40,000 বছর। একলা একলা কবর ঘরের ভিতরে জাগ্রত অবস্থায় থাকলে তো একলা একলা যত ভালো জায়গা হোক না কেন ওই জায়গায় সময় কাটতে চাবে, জোরে বলেন কাটতে চাবে 40,000 বছর। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও কবর ঘরের ফেরেশতা, এই মুমিন বান্দা বান্দির জন্য, নামাজ পাগল বান্দা বান্দির জন্য কবরের ঘরকে 3.5 হাত রাখলে হবে না। ফাবাসসি কবরাহু বিমাদ্দি বাসারিহি, আমার নামাজ কালামি বান্দা বান্দিগুলা ডানে যত দূরে তাকাবে এত বড় কবরটারে বানায় দে, বামে যত দূরে তাকাবে এত বড় কবরটারে বানায় দে, সামনে যত দূরে তাকাবে এত বড় কবরটারে বানায় দে, পিছনে যত দূরে তাকাবে এত বড় কবরটা জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার নিয়ামত। 2 নাম্বার আমার আল্লাহ তাআলা বলবেন, 2 নাম্বার ওয়ালবিসু লাহু সিয়াবাল জান্নাহ, ও কবর ঘরের ফেরেশতা, আমার এই মুমিন বান্দা বান্দির জন্য গায়ের ভিতরে তার সাধারণ কাপড়ের কাপড় থাকলে হবে না, তাড়াতাড়ি জান্নাতের পোশাক তার গায়ে পরায় দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নাম্বার নিয়ামত। 3 নাম্বার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওয়াফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, ও আমার কবর ঘরের ফেরেশতা, আমার এই বান্দা কবর ঘরের ভিতর দীর্ঘ 40,000 বছর থাকবে, আমি তারে ঘুম পাড়ায় রাখবো, তাড়াতাড়ি তার বিছানা রেডি করো। কবর ঘরের ভিতরে মাটির বিছানা হলে হবে না, জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে গায়ে জান্নাতের পোশাক, কবরের ভিতরে বিছানা জান্নাতের। এবার আমার আল্লাহ তাআলা বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, কষ্ট করে নামাজ কালাম পড়ো, তাহলে কবর ঘরটা তোমার উন্নত দামি হয়ে যাবে, কবরের মামলায় তুমি জিতে যাবা। কবর ঘরের ভিতরে কেমন ব্যবহার হবে? গায়ের ভিতরে জান্নাতের পোশাক, কবরটার সংকীর্ণ না, বড় হয়ে যাবে, কবরের বিছানাটা জান্নাতের বিছানা। এবার 3 নাম্বার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতাকে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার মুমিন বান্দা বান্দি জান্নাত যে কামাই করেছে ওই জান্নাত বরাবর কবরের সাথে একটা গেট বানায় দাও। সুবহানাল্লাহ। গরমের সময় যদি দক্ষিণের জানালা খুলে দেন, বিদ্যুৎ যদি না থাকে, দক্ষিণের জানালা দিয়ে বাতাস ঢোকে, আরামে ঘুম এসে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কবর ঘরের ভিতরে যখন জান্নাত বরাবর গেটটা বানায় দেওয়া হবে, জান্নাত থেকে জান্নাতের মেশক আম্বর যুক্ত মেশানো সুন্দর চমৎকার বাতাস, ঝিরিঝিরি বাতাস কবর ঘরের ভিতরে ঢুকবে, গায়ে জান্নাতের কাপড়, বিছানাও জান্নাতের, বিশাল পালং। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুঘ্রাণ যুক্ত বাতাস আসবে, আল্লাহর মুমিন বান্দা বান্দির মাথায় ওই কবর ঘরের ফেরেশতা আদর করে মাথার চুল নেড়ে দেবে আর বলবে, নবী বলেন, নাম কানাও মিলারুস, ডাক দিয়া বলবে, ও নামাজি কালামি বান্দা বান্দি, দুনিয়াতে কত রাত নামাজ পড়ার জন্য রাতের ঘুম মার দিয়া রমজান মাসের ভিতরে রাত্রে উঠে সেহরি খাইছিলা, তারাবির নামাজ লম্বা টাইম ধরে পড়ছিলা। কথা বলেন ঠিক না? কত রাত তুমি ঘুমাইতে পারো না, আজ দুনিয়াতে কষ্ট করে আসছো, এই কবর ঘরের ভিতরে এখন আরাম করে ঘুমাও। নাম কানাও বিল আরুস, আমার আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়া বলবেন, আরাম করে ঘুমাও, যেমন নাকি বাসর রাত্রে স্বামী আর স্ত্রী আরামে ঘুমায়, এই রকম ঘুমাতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আরাম করে ঘুমাতে থাকবে। বাসর রাত্রে স্বামী স্ত্রী আরাম করে ঘুমানোর পরে সকাল বেলায় দাদি নানিদের কিলিয়ার গুতাগুতির ঠেলায় বারবার দরজায় আঘাত করে, ওখান থেকে আঘাত করে, এরপরে ঘুম ভাঙে। কথা বলেন ঠিক না ঠিক? এমন ঘুমাবে আল্লাহর মুমিন বান্দা বান্দি দুনিয়ার কেউ জাগাতে পারবে না। ইসরাফিল কিয়ামতের আগে ঠিক যখন বাঁশির আওয়াজ বাজাবে, ওই দ্বিতীয় বাঁশির আওয়াজ যখন বাজায়, প্রথম বাঁশির আওয়াজে তো জমিন আসমান সব
উল্টে উল্টে সব অবস্থা খারাপ হয়ে যাবে। দ্বিতীয় বাঁশির আওয়াজ যখন বাজাবে তখন সব মানুষগুলা কবর ঘরের থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। ওই দ্বিতীয় বাঁশির আওয়াজ মুমিন বান্দা বান্দির কানে যায় লাগবে আর ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙার সাথে নামাজ কালামে বান্দা বান্দি উঠে বলবে, কেডা রে, আমি কেবল ঘুমাইছি, আমার ঘুমে ডিস্টার্ব করলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। পাশের থেকে ফেরেশতা ডাক দিয়া কয়, মিয়া তুমি কেবল ঘুমাইছো, আমি নিজে তোমারে 40,000 বছর আগে ঘুম পাড়াইছি। সুবহানাল্লাহ। তোমার তো খোঁজ নাই বাবা, আরামের ঘুমটা ভেঙে যাবে। ওঠো, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, মিজানের মামলায় হাজিরা দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দাঁড়ানো লাগবে, ফুলসিরাতে হিসাব কিতাব দেওয়া লাগবে। ও ঘরের আম্মা জান, যদি তোমার আমার নামাজ কালাম নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে কবর ঘর উন্নত হয়ে যাবে। তিরমিজির হাদিস, মায়ের নবী বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো কি? আলো। আলো মানে কয়, যারা নামাজ নিয়ে কবরে যাবে তাদের কবর ঘরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কবর তোমাকে আমাকে প্রতিদিন 3টা ডাক দিয়া যায়, কয় আনা বাইতু জুলমা, আমি অন্ধকারের ঘর, আনা বাইতু জুর, আমি সাপ বিচ্ছুর ঘর। কবর বারবার প্রতিদিন তোমার আমার ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি কবর কেমন জানো? আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার ভিতরে সাথী নাই বাতি নাই। তবে হ্যাঁ, যদি নামাজ নিয়ে আসতে পারো, আস-সালাতু নূরুন, যারা নামাজ নিয়ে কবরে যাবে তার কবরের ভিতরে আর অন্ধকার থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ও ঘরের আম্মা জান, ও যুবকেরা, রাতের বেলায় যখন একাকী ঘরের ভিতরে থাকো, ঘরের লাইটটা বন্ধ করলে অন্ধকার, দিলের ভিতরে ভয় লাগে। একটু মনটারে বুঝাও রে মন, দুনিয়ার এই অন্ধকার এখন ভয় লাগে, ঘরের লাইট বন্ধ করলে ভয় লাগে। একলা একলা ওই কবর ঘরের ভিতরে যদি নামাজ রোজা না নিয়ে যাও, ওই কবর ঘরের অন্ধকারের ভিতরে কেমনে কাটাবা? নামাজ নিয়া কালাম নিয়া যদি কবরের ভিতরে যেতে পারো, কবর ঘর তোমার আলোয় আলোকিত হয়ে যাবে। 2 নাম্বার, নামাজ হলো নূর, মানে নামাজ মানে হলো দলিল, তার মানে জমিন যার, দলিল তার। সবাই একমত তো? দলিল যার, সবাই জোরে বলেন, দলিল যার। আস-সালাতু নূরুন, মায়ের নবী বলেন, নূর মানে হলো দলিল, নূর মানে দলিল, তার মানে যার কাছে নামাজ থাকবে, যার কাছে রোজা থাকবে, তার কবর ঘরে আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার হিসাব, আস-সালাতু নূরুন। এরপরে নবী আমার উদাহরণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে মায়ের নবীকে বলেন, ও মায়ের নবী আমার, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বাবা আদম থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা হাজিরা দিবে। ও নবী আমার, আপনি আমাদেরকে চিনবেন কেমনে? আল্লাহু আকবার বলেন। আপনি আমাদেরকে চিনবেন কেমনে? মায়ার নবী আমার উদাহরণ দিয়া কয়, যদি কারো ঘোড়া, অনেক ঘোড়া একটা ময়দানের ভিতরে লক্ষ লক্ষ ঘোড়া থাকে, একজনের যদি কিছু ঘোড়া থাকে যার কপাল সাদা, কি সাদা? জোরে বলেন, কি সাদা? একটা মাঠের ভিতরে যদি হাজার হাজার ঘোড়া থাকে, এর ভিতরে একজনের কিছু ঘোড়া আছে যেগুলার কপাল কি? সাদা। তো ওই লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে তার সাদা ঘোড়াগুলো চিনতে কি কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে যদিও দাঁড়াবে, কিন্তু আমার উম্মতেরা যারা নামাজ কালাম পড়বে, তারা নামাজের শুরুতে আছে ওযু, যারা ওযু করবে, নামাজ কালাম পড়বে, তাদের ওযুর অঙ্গগুলো থেকে নূরের ঝর্ণা বাইত হবে। সুবহানাল্লাহ বলেন। নূরের আলো এরা লাইটের মতো জ্বলতে থাকবে, এই কবজি জ্বলতে থাকবে, এই কপাল জ্বলতে থাকবে, এই পা জ্বলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী চিনে নেব যে এরা আমার নামাজ কালামি উম্মত, আমি তাদেরকে ধরে ধরে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমার আপনার কবর ঘরের ভিতরে কোনো ভয় নাই। আস-সালাতু নূর, আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে বাবা।
এজন্য আমি আমার আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি বাবা। আমার আপনার সামনে কিন্তু 5টা মামলা। কয়টা মামলা? সবাই জোরে বলেন, কয়টা মামলা? 5টা মামলা। একটা হলো মরণের মামলা, 2 নম্বর মামলা হলো কবর ঘরের মামলা, 3 নম্বর মামলা হলো কিয়ামতের মামলা, হাসর মাঠের মামলা। ও ঘরের আম্মা জান, ও আমার এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, তুমি কি জানো কিয়ামতের ময়দানের মামলা কত ভয়ানক মামলা? কয় সূর্য আজ এখন দুনিয়াতে 9,88 মাইল দূরের থেকে আলো দেয়, এরপরও গরমের সময় টিকা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ কিয়ামতের ময়দানে মায়ের নবী আমার ডাক দিয়া বলেন, ওই কিয়ামতের ময়দানে সূর্য প্রত্যেকটা মানুষের মাথার আধাত উপরে চলে আসবে। কতটুকু উপরে বাবা? আধাত উপরে চলে আসবে। সূর্যের গরমে মাথার তালুগুলো ফেটে যাবে। কয় কাদের ফাটবে? যাদের কাছে নামাজ থাকবে না, আর যারা দুনিয়াতে নামাজ কালাম পড়বা, যারা পর্দা পুশিদা করে চলবা, আল্লাহর আইন মেনে চলবা, মসজিদের সাথে সম্পর্ক রাখবা, আমার আল্লাহ তাআলার নবী বলেন ওই কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে আসবে, কিন্তু মাথায় কোনো তাপ লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমার আমার এই নামাজ, তোমার আমার এই জিকির, তোমার আমার এই তেলাওয়াত, অন্য বর্ণনার ভিতরে মুসনাদে আমাদের ভিতরে মায়ার নবী আমার বলেন, কয় যারা জিকির আজকার করে যাবে কিয়ামতের ময়দানে, হাফেজে কোরআনের মা বাবা যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের হাফেজ হবে, তাদের মাথায় সূর্যের তাপ লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আল্লাহ কোথায় নেবেন? আমার আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর ভিতরে বর্ণনা করেছেন, কয় আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার নিচে আমরা আশ্রয়, কিয়ামতের ময়দানে আমার আশ্রয় হোক, আপনার আশ্রয় হোক, এরকম চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমার আপনার কবর ঘরের মামলা, কিয়ামতের মামলা, কিয়ামতের মামলায় যদি জিততে হয় নামাজ ছাড়া কোনো উপায় নাই। নবী আমার সহিহ বুখারীতে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? যারা বলেন কিসের? এখন নামাজ কিন্তু পড়লে শুধু শুক্রবারে পড়লে হবে? শুধু শুক্রবারে পড়লে? শুধু রমজানে পড়লে? শুধু ঈদের নামাজ পড়লে হবে? এবার আসেন আরেকটা হাদিস মিলান। মায়ার নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ, জান্নাতের গেটের তালার চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে চাবি নামাজ। এখন বলতে পারেন হুজুর হাদিসেই তো বলছে নামাজ থাকলে কি হবে? জান্নাতের তালা খুলে যাবে। তো আমার তো ঈদের নামাজ আছে, আমি ঈদের নামাজ দিয়ে খুলে দেবো। আমার শুক্রবারের নামাজ আছে, ওটা দিয়ে আমি খুলে ফেলবো। বাবা, তোমার কাছে চাবি আছে কিন্তু নষ্ট চাবি। কি চাবি? জোরে বলেন কি চাবি? নষ্ট চাবিতে তালা খুলবে কেন? চাবির ভিতরে দাঁত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 5টা দাঁতের যদি 4টা দাঁত ভালো থাকে, একটা যদি খারাপ হয় তালা খুলবে? জোরে বলেন খুলবে? 3টা যদি ভালো থাকে, 2টো যদি খারাপ হয় খুলবে? একটাও যদি নষ্ট হয় খুলবে? 5টা দাঁত ঠিক থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ তো জান্নাতের তালার চাবি, তবে যদি ওই চাবিটা হলো 5 ওয়াক্ত, জান্নাতের তালার গেটের যে চাবি ওটা নামাজ, তবে ওই চাবির দাঁত হলো কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 5 ওয়াক্ত নামাজ যার থাকবে, জান্নাতের গেটের সাথে যাওয়ার সাথে সাথে ছোঁয়া দেওয়া লাগবে না, অটোমেটিকলি জান্নাতের তালা খুলে যাবে। সুবহানাল্লাহ। শেষ কথা বলে শেষ করবো বাবা, যদি মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারো, আল্লাহর নামাজের সাথে সম্পর্ক রাখতে পারো, আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, সর্বশেষ মামলা মিজান আর ফুলসিরাতের মামলা। ফুলসিরাতের মামলা, ফুল মানে চিকন, ফুল মানে চিকন, সিরাত মানে রাস্তা। কিয়ামতের ময়দানে সব কিছুর পরে জাহান্নামের উপরে ওই পারে জান্নাত, একটা ব্রিজ পাড়ি দেওয়া লাগবে। কি পাড়ি দেওয়া লাগবে? সবাই জোরে বলেন কি? ব্রিজ পাড়ি দেওয়া লাগবে। নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধার। চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে, সবাই জোরে বলেন, চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে। এর নাম হলো ফুলসিরাত। তবে নবী বলেন
যার কাছে নামাজের পাওয়ার থাকবে, যার কাছে রোজা থাকবে, ধনী হইল হজ যাকাত আদায় যার কাছে থাকবে, ও ফুলসিরাতের পাশে দাঁড়ানোর সাথে সাথে ফুলসিরাত আর চিকন থাকবে না, পদ্মা সেতুর মতো বিশাল বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের পাওয়ারে হাসতে হাসতে স্লোগান দিতে দিতে জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। ওখানদারে ও ঘরের আম্মা জান, যদি তোমার নামাজ না থাকে, কোরআনের তেলাওয়াত না থাকে, যদি তুমি দুনিয়াতে ডিশ লাইনের ভক্ত হও, সিরিয়ালের ভক্ত যদি হও, নামাজ কালাম বাদ দিয়া যারা, স্বামীর খেদমত বাদ দিয়া যারা বেপরদা হয়া মার্কেটে মার্কেটে পার্কে পার্কে যারা ঘুরবা, ওই কিয়ামতের ময়দানে মিজানের পরে ফুলসিরাতের যখন পাড়ি দিতে যাবে, তাকায় দেখবে ফুলসিরাত চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধার, আটকে যাবে, কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আর যদি তোমার আমার কাছে নামাজের পাওয়ার, দান সৎকার পাওয়ার যদি থাকে, যদি দুনিয়াতে নামাজ কালাম পড়ে যেতে পারি, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, ও ঘরের আম্মা জান, মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হবা, তুমি একজন হাফেজে কোরআনের মা হবা? ওই কিয়ামতের ময়দানে মা বাবার হাতের ভিতরে যখন জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় তোমার একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, মায়ের নবী আমার আবু দাউদের হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি আল্লাহর নবী বলেন কোরআনে মুখস্থ করলো, এরপরে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আল্লাহর হালালকে হালাল মানলো, হারামকে হারাম জানলো, এরপরে কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহর নবী বলেন ওয়াশাফাউ আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, তার পরিবারের এমন 10 জনের সে হাফিজ কোরআন আলেম বাবা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফিজ কোরআন তাকায় দেখবে কিয়ামতের ময়দানে তার মা, তার বাবা, তার ভাই, তার চাচারে জাহান্নামের রশি দিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। হঠাৎ করে হাফিজ কোরআন সামনে দাঁড় হয়ে যাবে, আর আল্লাহরে বলবে, ও আল্লাহ, আমার মা বাবা আমারে মাহফিলে বয়ান শুনে মাদ্রাসায় দিয়েছিল, আমার মা বাবা যদি না থাকতো আমি দুনিয়ার আলো বাতাস দেখতাম না, আমি হাফেজ কোরআন হইতাম না, আমি আলেম হইতাম না। আমার মা বাবা যদিও নামাজ কালাম পড়ে নাই, কিন্তু আমারে কোরআন শিক্ষা দিয়েছে, আমারে মাদ্রাসায় শিক্ষা দিয়েছে, আমারে আলেম হওয়ার জন্য সহযোগিতা করেছে, আমার মা বাবার কারণেই আমি আলেম হয়েছি। আজকে আমার ওই মা বাবারে যদি জাহান্নামে দাও, আমি তোমার গড়া জান্নাতে যাব না। এই কথা যখন বলবে, আমার আল্লাহ বলবে, কি চাও? তুমি কি তাদেরকে সুপারিশ করতে চাও? মায়ের নবী বলেন, এইরকম জাহান্নামের আসামি তার পরিবারের আপন 10 জনারে যারা জাহান্নামের আসামি হয়ে গেছিল, এদেরকে সুপারিশ করে করে আলেম কোরআনের হাফেজ এরা সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আলেমের বাবা হব, আলেমের ভাই হব, আলেমের মা হব, আমরা আলেমের সাথে সম্পর্ক রাখবো।